বন্ধুরা, প্রতি মাসে ঋতুস্রাবের ব্যথায় কষ্ট পান, আরাম দেবে এক চিমটে হলুদ। কিভাবে খেতে হবে জানুন এই ভিডিওর মাধ্যমে। তাই একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন এই ভিডিওটি, তাহলে এই সমস্যা থেকে আপনার নিয়মিত মুক্তি পেতে পারবেন এবং পাশাপাশি আপনারা যে এই সমস্যার জন্য তাৎক্ষণিকভাবে বা সাময়িকভাবে যে অ্যালোপ্যাথিক ওষুধগুলি ব্যবহার করেন, সেগুলোও কিভাবে ব্যবহার কম করা যায় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তাই একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ অসংখ্য। অনিয়মিত ঋতুস্রাব উদ্বেগের বিষয়, অর্থাৎ চিন্তার বিষয়। অতিরিক্ত রক্তপাত ভালো নয় মোটেই। আবার প্রতি মাসে নিয়ম মেনে ঋতুস্রাব হলেও পেটের অসহ্য যন্ত্রণাও স্বাভাবিক নয়। এই ধরনের ঋতুস্রাবজনিত কষ্টে আপনারা কুঁকড়ে থাকেন মাসের কয়েকটি দিন, ব্যাঘাত ঘটে বাইরের কাজকর্ম, নানা রকম সমস্যায় চিন্তিত হয়ে থাকেন এবং পাশাপাশি শারীরিক দুর্বলতা এতটাই থাকে যে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা অনেকেরই থাকে না। এছাড়াও পিসিওএস সমস্যা থাকলে এই উপসর্গগুলি আরও কষ্টদায়ক হয়ে ওঠে। নিরাময় পেতে অনেকেই এই সময় বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন, তবে সাময়িক ব্যথানাশক ওষুধ শরীরের পক্ষে মোটেই ভালো না। তবে তাৎক্ষণিক হিসেবে এগুলো ব্যবহার করে থাকেন আপনারা, কারণ এই সময় অসহ্য রকম যন্ত্রণা আপনাদের খুবই কষ্টদায়ক দিতে থাকে। সেই জন্য এই ওষুধগুলো তাৎক্ষণিকভাবে ব্যবহার করলেও শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। তার চেয়ে ঘরোয়া কিছু উপায়ে সুস্থ থাকার উপায়গুলি আপনারা জেনে নিতে পারেন। কিভাবে সুস্থ থাকবেন আপনি এই নিয়মে, তাই একটু মন দিয়ে শুনুন। বন্ধুরা, আজ আমরা একটি ঘরোয়া গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, ঘরোয়া গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জানতে চলেছি। সেটি হলো হলুদ। হলুদ ব্যবহারের মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কেমনভাবে কাজ করে হলুদ, এক্ষুনি আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। শুনুন। প্রথমত, প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণার সময় আপনারা কি করবেন? হলুদ নেবেন। হলুদে প্রাকৃতিকভাবে অ্যান্টিস্প্যাসমোডিক উপাদান রয়েছে। এই উপাদানটি জরায়ুর পেশি শিথিল করতে বিশেষভাবে সাহায্য করে। অতিরিক্ত সংকোচন এবং প্রসারণের ফলে পেটে অসহ্য যন্ত্রণা হয়। সেই জন্য ঘরোয়া টোটকা হিসেবে হালকা উষ্ণ জলে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জল আপনারা খেতে পারেন। এর ফলে দারুণ কাজ করবে। 2 নম্বর হিসেবে হলুদ কেন উপকারী এই সময়? রক্তে প্রোস্টাগ্ল্যান্ডিনস নামক উপাদানের মাত্রা বৃদ্ধি পেলে জরায়ুর পেশির সংকোচন এবং প্রসারণ বেড়ে যায়। আবারও বলছি, রক্তে প্রোস্টাগ্ল্যান্ডিনস নামক উপাদানের মাত্রা বৃদ্ধি পেলে জরায়ুর পেশির সংকোচন এবং প্রসারণ বেড়ে যায়, ফলে প্রদাহজনিত সমস্যাও বাড়তে থাকে। সেই জন্য এই সময় প্রচণ্ডভাবে ব্যথা এবং যন্ত্রণা করতে থাকে। সেই জন্য আপনারা হলুদে রয়েছে কারকিউমিন, আর এই কারকিউমিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডাব প্রেস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, এই কারকিউমিন হলো একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা ঋতুস্রাব চলাকালীন শারীরিক অস্বস্তি নিয়ন্ত্রণ রাখতে ভীষণভাবে সাহায্য করে। আবারও বলছি, এটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। সেই জন্য আপনার যে শারীরিক সমস্যা এই সময় হয়ে থাকে তা কমাতে দারুণভাবে কাজ করে এই হলুদ। 3 নম্বর হিসেবে এই সময় ঋতুস্রাব চলাকালীন পেটে যে অসহ্য সূচ ফোটানোর মতো যন্ত্রণা বা চেপে ধরার মতো যে যন্ত্রণা অনেকের হয়ে থাকে, সেই সময় আপনাদের এই হলুদ একটি বিশেষ দারুণভাবে কাজ করতে পারে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, যেমন কোরিয়ান জার্নাল অফ ফ্যামিলি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে হলুদ প্রদাহনাশক হিসেবে দারুণ কাজ করে। সেই জন্য পেশি শিথিল করতেও হলুদের ভূমিকা রয়েছে। সেই জন্য এই সময় যদি আপনারা হলুদ ব্যবহার করেন, তাহলে ওই সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে এই হলুদ বিশেষভাবে কাজ করতে শুরু করে। তবে একটি কথা বলবো যে এটি একটি প্রাকৃতিক বা ঘরোয়া উপাদান। এই উপাদানটি ব্যবহার করতে থাকলে আপনারা যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো খেতে থাকেন তার মাত্রা ধীরে ধীরে কম করতে পারবেন। তবে এই কথা নয় যে আপনারা এই অ্যালোপ্যাথিক ওষুধটি একেবারে খুব তাড়াতাড়ি বন্ধ করুন। আপনারা কি করবেন? এই হলুদটি ব্যবহার করবেন, হলুদের যেভাবে নিয়ম বলা হয়েছে এই হলুদ ব্যবহার করবেন এবং পাশাপাশি অ্যালোপ্যাথিক ওষুধের যে মাত্রা আপনারা দিনে 2-3 বার ব্যবহার করতেন, সেগুলো ধীরে ধীরে দেখবেন কম ব্যবহার করতে হচ্ছে। অবশেষে
পরবর্তীকালে যখন একেবারে কমে যাবে তখন ওই অ্যালোপ্যাথি ওষুধগুলি আর ব্যবহার করার প্রয়োজন হবে না। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলবো পাশাপাশি একটি লাইকের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখবেন, যাতে এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আপনারা সঙ্গে সঙ্গে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে যাতে পেয়ে যান, সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, চলে যাবেন না, আর একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি এবার একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে বলবো, যেটি অ্যালোপ্যাথিক ওষুধ। ওই হলুদ ব্যবহারের পাশাপাশি তাৎক্ষণিক হিসেবে যে ওষুধটি অ্যালোপ্যাথিক ওষুধটি খেলে দারুণভাবে কাজ করে, সেই ওষুধটি আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে এবং পাশাপাশি আমি বলবো সেই ওষুধটিও আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে হলুদ ব্যবহারের পাশাপাশি এই ওষুধটি যদি আপনারা তাৎক্ষণিক ব্যবহার করেন তাহলেও দারুণভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাই একটু মনোযোগ দিয়ে আর একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমরা প্রথমেই জেনেছি যে ঘরোয়া উপায়ে বা ঘরোয়া টোটকা হিসেবে অল্প উষ্ণ জলে 1 চিমটে হলুদ মিশিয়ে খেলে ওই সময় তাৎক্ষণিক উপকার মিলবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই হলুদ জলে মিশিয়ে কতবার খাওয়া যাবে। আপনাদের যখনই সমস্যা হবে দিনে 2-3 বার খাওয়া যাবে। এরকম অল্প উষ্ণ জলে আপনারা 1 চিমটে হলুদ মিশিয়ে যতক্ষণ এই সমস্যা না মেটে ততক্ষণ এটা খেলে আপনাদের দারুণভাবে কাজ করে। আর এর পাশাপাশি অ্যালোপ্যাথিক ওষুধ হিসেবে যেটি খেলে খুব দারুণ কাজ করে সেটি হলো ডোরোটিন এম বলে একটি ট্যাবলেট বাজারে পাওয়া যায়। এই ট্যাবলেটটি আপনারা দিনে 3 বার খেতে পারেন। একবার সকালে খাওয়ার পরে, অথবা দুপুরে এবং রাত্রে খাওয়ার পরে এই ট্যাবলেটটি অন্তত 3 দিন খেতে পারেন। তাহলে এই সময় দারুণ কাজ করে। আবারও বলছি, ডোরোটিন এম এই ট্যাবলেটটি দিনে 3 বার খেতে পারেন। 3 দিন খাবেন, সকালে একটি, রাতে একটি এবং দুপুরে একটি খাওয়ার পরে খাবেন। তাহলে আপনাদের এই সমস্যা থেকে তাৎক্ষণিক হিসেবে কাজ করবে। তবে এই ওষুধটি আপনারা প্রতি মাসে খেতে পারেন। এবার সতর্কতা হিসেবে একটি কথা বলতে চাই যে সমস্ত মায়েরা আছেন কিংবা যে সমস্ত বন্ধুরা আছেন আপনাদের ওষুধ সম্পর্কে কোনো তাৎক্ষণিক ধারণা নেই, সেই সমস্ত মায়েদের বা বন্ধুদের বলবো আপনারা এই ওষুধটি ব্যবহারের আগে আপনার উপযুক্ত নিকটবর্তী ডাক্তারের পরামর্শ মেনেই খেতে পারেন। তাহলে আশা করা যায় কোনো সমস্যার সম্মুখীন হবেন না। এছাড়া যে সমস্ত মায়েরা বাচ্চার দুধ দান করেন সেই সমস্ত মায়েদের বলবো আপনারা এই ওষুধটি খাওয়ার আগে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ মেনেই এই ওষুধটি খেতে পারেন। তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সমস্যা থাকে না। অথবা আপনারা যদি এই ভিডিওটি বারবার দেখে ভালো করে মনোযোগ সহকারে শুনে এই ওষুধটিও ব্যবহার করতে পারেন, তাহলেও আশা করা যায় অভিজ্ঞ চিকিৎসকের মতে তাৎক্ষণিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।